পনির খেতে কেনা ভালোবাসে, ছোট থেকে বড় কম বেশি সবাই কিন্তু পনিরটা খেতে ভালোবাসে। আর এই পনিরটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করলাম। অনেক তো খেলাম চিংড়ির মালাইকারি, পটলের মালাইকারি, ফুলকপির মালাইকারি, আজকে করব আমি পনিরের মালাইকারি। তো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, তোমাদের সকলকে আবারও একবার নতুন করে স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আমি কিন্তু সব কিছু দেখো একবারে কেটে রেডি করে নিয়েছি। এবার হচ্ছে আমার মালাইকারি করতে যেটা মেন সব থেকে আসল যেটা লাগবে সেটা হচ্ছে দুধ বের করতে হবে নারকেলের। তো এখানে দেখো একটা বাটির মধ্যে আমি টমেটো কুচি, কাঁচা দুধ, কাজু কিশমিশ, নারকোল আর নিয়েছিলাম টক দই আর আদা, কাঁচা লঙ্কা আর পনিরগুলো আমি কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে মগজদানাটা অ্যাড করতে পারো, আমি কিন্তু ব্যবহার করিনি। তো দেখো আমি নারকেলটাকে আগে কুড়িয়ে নিলাম। যেহেতু মালাইকারির জন্য নারকেলের দুধ লাগবে, তাই আমি সবার প্রথমে নারকেলের দুধটাকে বের করে নেব। তো নারকেলের দুধটা বের করার জন্য আমি যেটা করি সবসময়, নারকেলটাকে কুড়িয়ে নিই। এমনিও পিস পিস করে কেটে মিক্সিতে করলেও হয়, কিন্তু আমার মনে হয় যে নারকেলটা কুড়িয়ে করলে আমার বেশি সুবিধে হয়, তাই আমি কুড়িয়ে করি। নারকেল কুড়িয়ে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিলাম, করে নিয়ে এবার একটা ছাঁকনি নিয়ে নিলাম। এই ছাঁকনিটার উপরে এখন একটা সুতির কাপড় দিয়ে নেব। সুতির কাপড় দিয়ে যে নারকেলের পেস্টটা আমি বানালাম, সেই পেস্টটাকে আমি এখন কাপড়টার মধ্যে ঢেলে কাপড়টা দিয়ে আমি চিপে নারকেলের যে দুধটা, যেটা মালাইকারির জন্য আমার লাগবেই, সেটা আমি তৈরি করে নেব। মালাইকারি কিন্তু অনেক রকমের হয়, আমি এক এক করে তোমাদের সাথে সব রকম মালাইকারি শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শুধু পনিরের রেসিপিটা শেয়ার করছি। তো এই দেখো কি সুন্দর চিপছি আর একদম দুধগুলো বেরিয়ে যাচ্ছে নারকেলের। আর নারকেলটা পেস্ট করার সময় কিন্তু একদম ড্রাই হচ্ছিল, আমি একটুখানি কাঁচা দুধ দিয়েছিলাম সামান্য। ওই যে বাটির মধ্যে দুধ নিয়েছি না, ওখান থেকে অল্প দুধ দিয়েছিলাম যাতে পেস্টটা একটু ভালো করে হয়। তো চিপে ছোবড়াটাকে আমি দেখো আলাদা করে দিচ্ছি আর নারকেলের দুধটা আলাদা করে নিচ্ছি। এই নারকেলে যে চেপার পরে যেইটুকু অংশ রয়ে গেল সেটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়েও কিন্তু দারুণ মজাদার রেসিপি হয়। সেই রেসিপিটা তোমাদেরকে আমি অন্য পরে কোনো এক সময় করে দেখাবো। নারকেলের দুধটা বের করার পর নারকেলের মানে খোসা, মানে দুধ বের করার যে নারকেলের কুড়ানোগুলো, ওগুলো ফেলে দেওয়ার জিনিস না। অনেকে এটা ফেলে দেয়, কিন্তু এটা দিয়ে কিন্তু দারুণ মজাদার রেসিপি হয়ে যায়। আমি তোমাদের সাথে শেয়ার করব, আজকে না, অন্য কোনো একদিন। তো দেখো সব কিন্তু মশলা করে নিয়েছি, টমেটোটা পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, নারকেলের দুধ আর ওইদিকে তোমার প্লেন দুধ, আমি আমুল গোল্ড নিয়েছিলাম, তোমরা যে কোনো দুধই নিতে পারো। সব কিছু রেডি করে নিয়ে এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হোক ততক্ষণে আমি একটা জল বানিয়ে নিই। তোমরা যারা আমার রান্না রেগুলার দেখো তারা জানো আমি পনির মানে ভেজে জলের মধ্যে ডুবিয়ে রাখি যাতে পনিরটা খুব সফট হয়। কিন্তু আজকে আমি জল সামান্য দিয়ে আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধের মধ্যে পনিরটা আজকে ডুবিয়ে রাখবো। ওই আজকের হলুদ দিইনি জলে, চিনি দিয়েছি সামান্য, দিয়ে আমি ভিজিয়ে রাখবো। ওর মধ্যে রেডি করে রাখলাম দুধটা, আর কড়াইটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে না পনিরটা কড়াইয়ের মধ্যে লেগে ধরে না। অনেক সময় দেখবে কি পনির কড়াইয়ের মধ্যে দিলে পারে লেগে ধরে, তাই জন্য কড়াই যদি সবসময় একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কখনোই লেগে ধরবে না। আর যেহেতু এটা আমি পনির মালাইকারি করব, সেক্ষেত্রে পনিরটা খুবই লাইট, একদম হালকা ভাজবো। তোমরা দেখতেই পেলে একদম হালকা করে ভেজে উঠালাম একবার, তারপর আবার ভাজছে। একবারে তো হবে না, অনেকগুলো পনির। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। তো অনেকে কিন্তু এটা কাঁচাও খায়, মানে পনিরটা কিন্তু তোমরা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারো, এই রান্নায় কাঁচা পনিরও দেওয়া যায়। কিন্তু আমার কাঁচা পনির দেওয়ার থেকে, যেহেতু এটা ঘরোয়া একটা রান্না, ঘরের সবাই তো খাবো, কোনো তো অনুষ্ঠানে না, তার জন্য আমি কাঁচাটা দিইনি। আমি পনিরটা একদমই হালকা করে ভেজেছি, জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু 2-4 মিনিট নাড়াচাড়া করে উঠিয়ে দিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কতটা হালকা, এরকম হালকা করে ভেজে তুলেছি। এই দেখো খুবই হালকা, শুধু দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এই দুধটার মধ্যে রেখে দিচ্ছি, নামিয়ে পনিরটা কিন্তু খুব সফট হয়েছিল।
আর একটা কথা, আমিও কিন্তু না প্রথম এই মালাইকারিটা প্রথম ট্রাই করলাম। আমি ভাবলাম কি যে সব কিছু যখন মালাইকারি হয় তা আজকে পনিরটা কেন হবে না, এটাও করে দেখি। তো দারুণ হয়েছে এগুলো খেতে, সত্যি বলছি। তো পনিরগুলো ভেজে নিয়েছি, ভেজে আমি কটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেবো আমি সাদা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ফোড়নটা একটু লাল লাল করে ভেজে দেবো। এই রান্নায় কিন্তু তেমন ঝাল প্রয়োজন নেই, তাই আমি মাত্র 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল হয়। আর দিয়ে দিলাম একটু বাটার তেলের মধ্যে। বাটারটা চাইলে পরে নামানোর আগেও দেওয়া যায়, আমি এখনই দিয়ে দিলাম একবারে তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। প্রথমে একটু দারচিনিটা দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপর ওগুলো দেবো, কারণ লংটা তো ফোটে, ওই সবগুলোই তারপরে দিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু ফোড়ন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর বাদ বাকি জিনিসগুলো আস্তে আস্তে দেব। একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে মিশে যায়। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই রান্নায় না মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ রসুন তেমন তো কিছু দেইনি আমি। এটা কিন্তু নিরামিষ মালাইকারি করেছি আমি, আর এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। আমি পেঁয়াজ রসুন দিয়ে মালাইকারি পরে অন্য সময় একটা রেসিপি করে দেখাবো। আজকে তোমাদেরকে নিরামিষ পনির মালাইকারি রেসিপি দেখাবো। এক এক করে মশলাগুলো অ্যাড করে দিলাম, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়োটা খুবই সামান্য দিয়েছি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, তোমরা যদি চাও এটা একটু সাদা ধরনের হবে দেখতে, তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদটা অ্যাভয়েড করতে হবে, তাহলেই এটা দেখতে সাদা হয়ে যাবে। এবার একটু কষিয়ে না টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষতে হবে। এবার দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে আমুলের একটা টক দইয়ের বাটি এনেছিলাম 10 টাকা দিয়ে, ওটাই আমি দিয়ে দিলাম 4 চামচ, ছোট্ট টিস্পুন দিয়ে 4 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে এবার শুধু মশলাটা একটু ভালো করে কষতে হবে। কাজু বাটাটা কিন্তু আমি এখনও দিইনি। ভালো করে কষা হয়ে গেলে তারপর কাজু বাদাম বাটাটা দিব, কারণ কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষতে হয় না। কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। এটা সাদাটাও ভালো লাগে, যেহেতু আমার একটু লাল লাল ভালো লাগে তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ বাটা। কাজু কিশমিশ বাটাটা দেওয়ার পর খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, একটু হালকা কষিয়ে আমি ঝোল দিয়ে দেব। তো দেখো দিয়ে একদম মশলা কিন্তু আমার কষানো হয়ে এসেছে। দেখো তো কড়াইয়ে তেল ছেড়ে দিয়েছে। এই রান্নাটা খেতে এত দারুণ হয়েছিল না, মানে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এমনই একটা রান্না। আর বিশেষ করে যারা পনির খেতে ভালোবাসে তাদের তো এই রান্নাটা ভীষণ পছন্দের হবে। আসলে হাজব্যান্ডের বার্থডে ছিল, তো সেদিনই রান্নাটা আমি করেছিলাম, সেটাই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে অংশগ্রহণ করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেসবুকের পেজটা ফলো করে দিও। এইটুকুই বলার ছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছয়। এবার কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি পনির নারকেলের দুধটা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এখন নারকেলের দুধটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই নারকেলের দুধটা দেওয়াতে কালারটা একটু অন্যরকম হয়ে গেল। এটা ওই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে একদম সাদা হয়, ধবধবে সাদা হয়ে যায়। ওটার একটা আলাদা দেখতে সৌন্দর্য। আর আমি একটু এরকম করেই ভালোবাসি, এইটা এরকমভাবেই আমি করেছি। তোমরা যদি চাও যে সাদা করবো মালাইকারিটা, তাহলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করে যেতে পারো। ওটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ফুটছে। আমি কিন্তু এক্সট্রা করে মশলাই দিইনি, তোমরা দেখলে ওই টমেটো পেস্ট, আদা, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ, এটাতে গ্রেভিটা দেখেছো কি সুন্দর হয়েছে। এই রান্নাটা কিন্তু অনায়াসে ফ্রাইড রাইস, পোলাও আর লুচি, পরোটা, রুটি এগুলোর সাথে খাওয়া যায়।
এবার মশলা কষানো কমপ্লিট, আমি এবার পনিরগুলো ছেড়ে দিলাম। আমি এটা করেছিলাম ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলেও রান্না করে খাওয়াতে পারো তোমরা। একদম চেটেপুটে খাবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, এমনই একটা মজাদার রান্না। আর রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, তার জন্য আমি লঙ্কাটা ভীষণ কম দিয়েছি। দেখলেই তোমরা 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু আদা। আর লঙ্কার গুঁড়ো যে ব্যবহার করেছি সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ঝালটা না হয়। এই রান্নাটা একদম ঝাল ভালো লাগে না, অনেকে এর থেকেও কম ঝাল দেয়, আমি হালকা ঝাল দিয়েছি। একটু হালকা ঝাল ঝাল লবণ, একটু মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে খেতে। তো দেখো আমার কিন্তু পনির রান্না হয়ে এসেছে, কি সুন্দর ফুটে গেছে। আর এটা তো একদম ঝোল হবে না, এরকম হালকা গ্রেভি গ্রেভি রাখবো, এরকম গ্রেভি থাকবে। তাহলে গ্রেভিটা দিয়ে তোমরা যে কোনো খাবার, ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিন্তু খাওয়া যাবে। আমি একটু হালকা করে গরম মশলা ছিটিয়ে দিলাম, হালকা করে গরম মশলা ছিটিয়ে গরম মশলাটা মিশিয়ে নিব। এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে আর গ্রেভিটা আরও হয়ে যায়, তখন সেক্ষেত্রে তখন অন্য জিনিসের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, নাহলে অতি বেশি গ্রেভি হয়ে যাবে। সেটা আমি পরে অন্যদিন রেসিপি করে দেখাবো। আমার কিন্তু একদম পনির মালাইকারি রেডি। নামানোর আগ দিয়ে একটু ধনেপাতা কুচিয়ে ঘিয়ে দিচ্ছি, এতে কিন্তু পনিরের একটা খুব দারুণ একটা স্মেল হবে, আর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিলাম। তো গ্যাস অফ করে দিলাম। তো এই দেখো এখনও ফুটছে, গ্যাস এখনই অফ করে দিলাম। তো এই যে হালকা, এখনও যেহেতু কড়াইটা পুরো গরম আছে, ওভেনটাও গরম, তাই একটু ফুটছে, কিন্তু গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এরকম গ্রেভি কেমন হয়েছে বলো, দেখতে দারুণ না? আমার তো দারুণ লেগেছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। জাস্ট দেখো, ওয়াও, কালারটাও যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের আমার এই ছিল রেসিপি। আই হোপ আমার কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এটা একটা নিরামিষ রেসিপি, তোমরা চাইলে যারা গোপাল ভোগ দাও, বাড়িতে ঠাকুরকে ভোগ দাও, তারা কিন্তু এই রেসিপিটা করে অবশ্যই একবার গোপালকে দিতে পারো, দারুণ হবে। এটা সামনে লক্ষ্মী পুজো আসছে, তোমরা লক্ষ্মী পুজোতেও এরকম করে পনির বানিয়ে পোলাও দিয়ে ঠাকুরকে ভোগ দিতেই পারো, দারুণ হবে। তো এই দেখো আমার ফাইনাল লুকটা পনিরের। তো বন্ধুরা, এই ছিল আমার রেসিপি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ তোমরা কমেন্ট করো, শেয়ার করো, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তো আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও চলে আসবো। টাটা।